গুড আফটারনুন, তোমরা আশা করি ভালো আছো সবাই। আজকে জন্মাষ্টমী, অ্যাকচুয়ালি জন্মাষ্টমীটা কালকে। আজকে এখানে ক্যানাডাতে এখন 26 তারিখ, না ভুল বললাম, ক্যানাডাতে এখন 25 তারিখ, আজকে রোববার। তিথি যেটা পড়ছে অষ্টমী তিথি, সেটা আজকে সন্ধেবেলা 6টার থেকেই পড়ে যাচ্ছে। প্রত্যেকবার জন্মাষ্টমী এত বড় করে করি না, জেনারেলি এই ভালো খাবার নিয়ে আসলাম গোপালের জন্য, একটু ভালো মিষ্টি বা ভালো ফল কেটে দিলাম, এরকমভাবেই রাখি। কিন্তু এবার আমরা ডিসাইড করেছি যে একটু বেটার করে, একটু বড় করে করব। বড় মানে বাড়িতে যতটা বড় করা যায় আর কি, আমরা দুজনের সংসার আর কত বড় করব। যাই হোক, তো সেই জন্য প্ল্যান করেছিলাম সোমবার হবে, মানে অফিস করে তারপর করব, কিন্তু তারপরে দেখলাম অফিস শেষ হতে হতে তিথি চলে যাবে। তো আমরা তাই জন্য কালকে রাত্রিবেলা বসে ডিসকাস করলাম যে তাহলে আজকেই করে ফেলি, আজকে রোববারও আছে আর সন্ধেবেলা তিথি স্টার্ট হচ্ছে, তো এর থেকে ভালো ব্যাপার কিছু হবে না। 7টার মধ্যে যদি প্রিপারেশন করে ভোগ ফোগ তৈরি করে ফেলতে পারি তাহলে হয়ে যায়। এখন 5টা 5:30 বাজে, 5:30 বেজে গেছে। অঙ্কিতা একটু বাজারে গেছে, ও আলু কিনে আনবে, কারণ আমি ডিসাইড করেছি আলুর দম করব আর সঙ্গে লুচি, আর তার সাথে লাড্ডু আনা হয়েছে। এখানে মিষ্টির দোকান আছে একটা ভালো, ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছিল, তো ওরা লাড্ডু দিয়ে গেছে সেইটা, আর রাবড়ি অর্ডার দেওয়া হয়েছে আরেকটা দোকান থেকে, তো সেখান থেকে রাবড়ি আসছে। তো গোপালের তো আজকে বললে বললে না, জোকস অ্যাপার্ট, ঘরটা একটু পরিষ্কার করব, রান্নাঘরটা আমি পরিষ্কার করব, ওভেনটা ভালো করে পরিষ্কার, যদিও পরিষ্কারই আছে, কিন্তু যেহেতু গোপালের ভোগ রান্না করব, তো তাই ওভেনটাতে এই যে এখানে আজকে সকালবেলা ওই চাউমিন করেছিলাম, ভেজ চাউমিনই খেয়েছি আমরা, নন ভেজ আজকে তো খাবো না, তাই জন্য। তো এই জায়গাগুলো পরিষ্কার করব, বাসনগুলো অলরেডি মেজে রেখেছি আমি, আবার মাজবো, কিন্তু চান করে এসে মাজবো। এটাতে যেমন লুচি হবে আর এটাতে আলুর দমটা হবে, এই দুটোই পুরো নতুনই একদম। ঠাকুরের বাসন পরিষ্কার করার জন্য আমার যে স্কচ ব্রাইট আছে সেইটা দিয়েই করবো এটা, যাতে জিনিসটা পরিষ্কার করা যায়। গঙ্গা জল থাকলে ভালো হতো, একটু ছড়িয়ে দিতাম তাহলে আরো বেটার হতো, বাট এনিওয়ে যা আছে তাই দিয়ে কাজ করতে হবে। মন পরিষ্কার থাকা চাই, মন পরিষ্কার থাকলেই সব ঠিক আছে। এবার যেটা ইউজ করব, আমাদের সেই আগেকার দিনের ওই মেটালের জালি পাওয়া যেত না, ওইগুলো এখানে পাওয়া যায়, সেটে পাওয়া যায়, 3টের সেট। তো ওইটা একটা কালকে কিনে এনেছি, এখন আমার হঠাৎ মনে পড়লো ওইটা আমি, ওটাতে বেটার রেজাল্ট হবে। এই যে জালি, ঠাকুরের ওখানেই রাখা ছিল, কারণ আমি ভেবেছিলাম ঠাকুরের এটা পরিষ্কার করার জন্য ইউজ করবো, ওই জন্য আলাদাই রেখেছিলাম। অঙ্কিতাকে একটা হাতাও আনতে বলেছিলাম আমি, ওই কারণ আমাদের এই হাতাগুলো তো আমরা এমনি আমাদের খাবার দাবার রান্না করি। আপাতত ঠাকুরের ওখানেই রাখ, বুঝলি? আমি স্ল্যাবটা পরিষ্কার করে নিই, তারপর এখানে এনে সব রাখবো। ওভেন পরিষ্কার করা হয়ে গেছে আপাতত, ব্যাস রান্নার জন্য এখন ওভেন রেডি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাসনগুলো অলরেডি মাজা আছে, আরেকবার মাজবো, কিন্তু সেটা আমি এখন মাজবো না, এখন আমি যাবো স্নান করবো। আমার চান হয়ে গেছে, চান করে আমি চলে এসেছি, আর দেখেই পেলে বাসনও ধুয়ে ফেললাম। তো এবার আমি চান করে উঠে প্রথমে পুজো দিয়েছি ঠাকুরকে, প্রথম আমি যে রোজ পুজো দিই সেই পুজো দিয়ে তারপর বাসনগুলো ধুয়ে এখন এই অঙ্কিতা জিনিসপত্র নিয়ে চলে এসেছে। এই যে আলু, টমেটো, আলুর দমের জন্য, যেহেতু আমাদের বাড়িটা ইউজ করবো না আমরা, আলাদা করে ওই জন্য কিনে এনেছি। ধনে পাতা এসব দিয়ে, ঘি আছে, একটা ছোট হোয়াইট অয়েলের বোতলও এনেছে, কারণ আমাদের যে হোয়াইট অয়েলটা আছে ওটা দেবো না সেম, তো তাই জন্য। শুধু নুন একটা আমাদের আলাদা করে কেনা ছিল, যেটা উপরে শেলফে আছে, তো ওইটা আমি ইউজ করব, নামিয়ে রাখি। আমার আবার রান্না করার আগে সবকিছু গোছানো এক জায়গায় থাকলে তবে আমার ভালো লাগে, নাহলে ওই বারো করে এখান থেকে টানো ওখান থেকে টানো ভীষণ ইরিটেটিং লাগে। আর কয়েকটা মশলা লাগবে, যেগুলো আমি আমাদের নিচে যেখানে স্টোরে মশলা আলাদা করে রাখা থাকে, যেগুলো টাচ করা হয় না আর কি, নতুন কিনে আমরা স্টোর করে রাখি যেগুলো, সেইগুলো থেকে আমি এখানে দেবো।
গোপালের ভোগ রেডি, আমাদের পুজোর সামগ্রী সব রেডি। এখন আমরা পুজো করব, পুজো করে তারপর কিছুক্ষণ ছেড়ে দেবো গোপালকে ভোগ খাওয়ার জন্য, তারপর পরে আমরা খাওয়া দাওয়া করব। তো আপাতত পুজোটা করা যায়। गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे कृष्ण 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 हरे राम हरे राम। তো গোপালের তো খাওয়া হয়ে গেছে, মানে আমরা পুজো টুজো করে গোপালকে লাইট ফাইট নিভিয়ে দিয়ে আমরা পর্দা ফর্দা টাঙিয়ে আমরা বারান্দায় চলে গেছিলাম। তো গোপালের খাওয়া তো হয়ে গেছে, এবার আমরা পেট পুজো করব। আশা করি গোপালের ভালোই পেট ফট পড়ে গেছে। অনেক কিছু ছিল, ধোকলা, লাড্ডু, লুচি, আলুর দম, হালুয়া, তো ভালোই বেশ ভোগটা হয়েছে। হ্যাঁ, ফলও ছিল, আম, স্ট্রবেরি, চকলেট, তো ভালোই বেশ ভোগটা হয়েছে গোপালের। তো এবার আমরা খাবো,